হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এসবি 360 চ্যানেলের এই ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। সে টপিকসটা হচ্ছে আমাদের পিসিতে যে ড্রাইভগুলো থাকে, সেই ড্রাইভগুলো কিভাবে আমরা পার্টিশন করব, অথবা সে পার্টিশন করা ড্রাইভ অনেকগুলো ড্রাইভকে কিভাবে আমরা একত্রিত করব। আজকের ভিডিওতে আমি দুইটা টপিকসেই নিয়েই আলোচনা করব। প্রথমে আমি দেখাবো কোনো একটি ড্রাইভ কিভাবে আপনারা পার্টিশন করবেন, অর্থাৎ একটা নির্দিষ্ট ড্রাইভে যত জিবি আছে ওই জিবিটাকে আপনি কিভাবে ভাগ করে আপনার নিজের পছন্দ অনুযায়ী কত জিবিতে সেট আপ করবেন, সেটা নিজের পছন্দ অনুযায়ী করে একটা ড্রাইভকে আপনি দুইটা ড্রাইভে কীভাবে ভাগ করবেন, এবং পরবর্তীতে দেখাবো ওই দুইটা ড্রাইভকে কিভাবে আপনি পুনরায় একটি ড্রাইভে রূপান্তরিত করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার জন্য আমি এখান থেকে প্রথমত বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর আমি আপনাদের ধাপে ধাপে প্রতিটা ভিডিওর এই সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, এতে করে আপনারা কাজটা ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে পিসিতে ডিসপ্লেতে ডিস পিসি নামে একটি যে আইকনটা থাকে, অথবা আপনাদের যাদের ডিস পিসি না থাকলেও মাই কম্পিউটার থাকতে পারে, আপনারা ওইখানে আপনাদের মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে আপনারা একটু নিচে দেখতে পারবেন ম্যানেজ নামক একটা অপশন আছে। তো আপনারা ম্যানেজ অপশনটাতে ক্লিক করবেন। ম্যানেজ অপশনটাতে ক্লিক করার পর আপনারা খুব সহজে কম্পিউটার ম্যানেজমেন্টের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এই সাইটটাতে চলে আসবেন। এই সাইটটাতে আসার পর আপনারা এই পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, আমার মাউস কার্সরটা আমি নাড়াচ্ছি, এখানে স্টোরেজের নিচে দেখেন একটি অপশন আছে ডিসপ্লে ডিস্ক ম্যানেজমেন্ট, ডিসপ্লে না সরি ডিস্ক ম্যানেজমেন্ট। তো আপনারা ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আপনারা দেখবেন আপনাদের যে ডিস্কগুলো আছে, অর্থাৎ যেটাকে আমরা ড্রাইভ বলতেছি, সেগুলো এখানে দেখাবে যে আপনার কয়টা ডিস্ক বা কয়টা ড্রাইভ আছে। আমি একটু আগে আপনাদের আমার পিসি ড্রাইভগুলো দেখিয়েছিলাম, আমি ওইটা আরেকবার ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে সি ড্রাইভ আছে, ডি একটা পার্সোনাল ড্রাইভ আছে, ই আছে এইচ, এটা সিস্টেম রিজার্ভ, এবং এখানে আরেকটি ড্রাইভ আছে পাশে এফ নামে, এবং এটা হচ্ছে আপনার ডিস্কের জন্য এক্সটার্নাল। তো এখানে মূলত আমার ড্রাইভ হচ্ছে 1 2 3 4 5টা। তো ঠিক সেম ভাবে আমার এখানে আমি যে ডিস্ক ম্যানেজমেন্টে গিয়েছিলাম সেখানে আমার এই সিস্টেমটা এবং সি ড্রাইভ 1 2 3 4 টোটাল হচ্ছে 5টা এখানে দেখাচ্ছে। তো এর মধ্য থেকে আমি একটি ড্রাইভ খালি করে রেখেছি আপনাদের মূলত দেখানোর জন্য। স্টোরেজ থাকলেও সমস্যা নেই। আমি এই যে নিউ ভলিউম ই যে ড্রাইভটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে প্রথমত 2 ভাগে ভাগ করব, তারপর আবার পরবর্তীতে একত্র করে দেখিয়ে দিব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে দেখেন আমার নিউ ড্রাইভ ই যেটা আছে এটা সম্পূর্ণই খালি এবং এটা অ্যাক্টিভ। তো এই ড্রাইভটা আমি প্রথমত 2 ভাগে ভাগ করার জন্য যেটা আপনাদের করতে হবে, আপনারা যে ড্রাইভটা ভাগ করতে চান সেটার উপরে আপনারা মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি অপশন দেখবেন যে সিঙ্ক ভলিউম। এখানে কিন্তু 2টা ভলিউম থাকে, একটা হচ্ছে এক্সটেন্ডটা ক্লিক করবেন না আপনারা, তার নিচের যে ভলিউমটা আছে সিঙ্ক ভলিউম, এটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন সিঙ্ক ই, অর্থাৎ আপনি যে ড্রাইভটা আপনি ভাগ করতে যাচ্ছেন বা পার্টিশন করতে যাচ্ছেন সেটা দেখাচ্ছে, এবং এখানে দেখেন টোটাল সাইজ কত সেটাও আপনাকে দেখাচ্ছে। এখানে এটা হচ্ছে আপনার এমবিতে দেখাচ্ছে তারা, এবং এখানে অ্যাভেলেবেল কতটুকু আছে, অর্থাৎ আপনার স্টোরেজ খালি কতটুকু সেটা দেখাচ্ছে তার নিচেরটাই, এবং আপনি কতটুকু সিঙ্ক করতে চাচ্ছেন, অর্থাৎ আলাদা বা পার্টিশন আপনি কতটুকু করতে চাচ্ছেন সেটাকে এখানে আপনার লিখে দিতে হবে। তো এটা লিখে দেওয়ার জন্য আপনাকে বুঝতে হবে যে কত এমবিতে কত জিবি, অর্থাৎ আপনি যদি 100 জিবি করতে চান বা 70 জিবি বা 80 জিবির নতুন একটি ড্রাইভ করতে চান, তো সেটা আপনার এমবিতে হিসাব করতে হবে। তো সেজন্য আপনারা ক্যালকুলেটর ওপেন করে নিতে পারেন। আমি ক্যালকুলেটর ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সেটা হিসাব করবেন। তো ক্যালকুলেটরটা আমি জেনারেল মোডে নিয়ে নিই। আচ্ছা, স্ট্যান্ডার্ড মোডে নিলাম। স্ট্যান্ডার্ড মোডে নেওয়ার পরে এখানে ধরেন যে আমি 70 জিবির একটি নতুন ড্রাইভ করব। তো 70 জিবি আমরা সবাই জানি 70কে গুণ দিব কত দিয়ে, 1024 দিয়ে। 1024 দিয়ে গুণ দেওয়ার পরে আমাদের যে রেজাল্টটা আসবে, অর্থাৎ এখানে যে রেজাল্টটা আসছে 71680, তাহলে 71680 এমবিতে হচ্ছে 70 জিবি।
অর্থাৎ আমাদের 1 জিবি সমান হচ্ছে 1024 এমবি। তাহলে আমাদের টোটাল এখানে 70 জিবিতে আলাদা করার জন্য আমরা 71680 এমবি এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমার এখানে লিখে দিতে হচ্ছে, এটা একটু ভালোভাবে দেখবেন, হিসাব করে নেবেন আপনারা 71680। তো এখানে আমি লিখে দিচ্ছি 71680, তাহলে আমার 70 জিবি হবে। এবং এটা দেওয়ার পরে আর এখানে আর কোনোটা চেঞ্জ করতে হবে না, এগুলোতে ক্লিক করলেও কোনো চেঞ্জ করার অপশন আপনি পাবেন না সুযোগটা। এটা দেওয়ার পরে এখান থেকে আপনার সিঙ্ক যে অপশনটা আছে আপনার এটাতে ক্লিক করতে হবে। সিঙ্ক অপশনটাতে আমি ক্লিক দিয়ে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ড্রাইভটা নিউ ভলিউম ইটা যেটা আমি আলাদা করেছিলাম এটার পাশে একটি ড্রাইভ অলরেডি রেডি হয়েছে। কিন্তু এখানে রেডি হওয়ার পরেও আমি যদি আমার যে ড্রাইভগুলো আছে এখানে যদি চলে যায় এখানে কিন্তু দেখা যাচ্ছে না। তো এখানে কখন দেখা যাবে, আমি আবারও আগেরটায় ফিরে যাচ্ছি। এখানে আনার জন্য এখানে দেখেন আনঅ্যালোকেটেড একটি টেক্সট আছে এখানে। তো এটাকে যদি আপনি ড্রাইভ হিসেবে সামনে নিতে চান বা আপনার পিসিতে নিতে চান সেক্ষেত্রে আপনার করতে হবে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। আমি রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ সিম্পল ভলিউম, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই উইজারটাকে আপনাদের ইনস্টল করতে হবে এখানে নেক্সট ক্লিক করার মাধ্যমে। কোনোটা চেঞ্জ করার দরকার নেই, পরপর নেক্সট ক্লিক করে দিবেন এখান থেকে এবং শেষে ফিনিশ ক্লিক করবেন। ফিনিশ ক্লিক করলে দেখবেন যে এই যে নিচে যে টেক্সটটা আছে এটা চলে গিয়ে, অর্থাৎ যে অ্যালোকেটেড একটি টেক্সট ছিল সেটা চলে গিয়ে এখানে কিন্তু হেলথি চলে আসছে। হেলথি যখন চলে আসছে এই নিচ থেকে এই একটি যে ভলিউম ছিল এটার পাশে যে নিউ ভলিউমটা এটা কিন্তু একটা অ্যাড হয়ে গেছে, এই যে এইটা, অর্থাৎ নিউ ভলিউম আই। আপনি চাইলে এখান থেকে নাম চেঞ্জ করে নিতে পারেন, আপনার এগুলো এডিট করে নিতে পারেন। তো আমি আপাতত নামটা চেঞ্জ করে দেখাচ্ছি না, ওগুলো আপনারা স্বাভাবিকভাবে বাইরে থেকেও করতে পারবেন, সবাই নিজেরা করতে পারবেন। তো এখন আমি এই ড্রাইভের এখানে এসে দেখাই আপনাদের নিউ ভলিউম আই, এটা আমি 70 জিবি দিয়েছি, এখানে দেখাচ্ছে 69.9 জিবি, অর্থাৎ সামান্য অল্প একটু কম বেশি দেখাচ্ছে, সমস্যা নেই। তো এইভাবে খুব সহজেই আপনারা, আমি এই ড্রাইভ থেকে এটা আলাদা করলাম, আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো ড্রাইভকে 2 ভাগে, প্রয়োজনে পরবর্তীতে আরও 3 ভাগে, এভাবে নিজের ইচ্ছা মতো ভাগ করে নিতে পারেন নিজের ইচ্ছা মতো জিবি দিয়ে। তো এটা অবশ্য আশা করি আপনারা বুঝে গেছেন। এর পরবর্তী যে টপিক্সটা 2 নাম্বার যে টপিক্সটা আমার, সেটা হচ্ছে আমি এই দুইটা আলাদা আলাদা যে ড্রাইভ এই দুইটা আলাদা ড্রাইভকে আমি একত্রিত করব। তো একত্রিত করার জন্য পুনরায় ওইখানে আমাকে যেতে হবে। তো নতুন করে আমি আবার কেটে দিয়ে ঢুকতেছি না, আমি এখানেই যেহেতু আছে অলরেডি। তো আমি কি করব, আমি নিউ ভলিউম ই এবং নিউ ভলিউম আই এই দুইটাকে আমি একত্রিত করব। একটাতে 125 জিবি আছে, একটাতে হচ্ছে 70 জিবি আছে। তো আমি ছোটটা দিয়ে কাজ করি, ছোটটাকে কাজ করে তারপরে আমি বড়টা দিয়ে কাজ করব 70 জিবিটাকে। তো 70 জিবিটাকে আমি 125 জিবির সাথে মিলাবো, অর্থাৎ আই যে ড্রাইভটা আছে এটাকে আমি ই ড্রাইভের সাথে মিলাবো। মিলানোর জন্য এটার উপর আমি রাইট বাটন ক্লিক করলাম। 70 জিবি যেটা ছিল এটার উপর আমি রাইট বাটন ক্লিক করে এখানে থেকে এটা কি করতে হবে, ডিলেট ভলিউম দিতে হবে। ডিলেট ভলিউম, আপনারা আবার ভাববেন না যে আমি এটা ডিলেট করে দিচ্ছি, একদমই এটা ডিলেট হবে না, এটা আনঅ্যালোকেটেড হয়ে থাকবে যদি আমি ডিলেট করি। তো আমি এখানে ডিলেট করে দিচ্ছি। আর একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যে ড্রাইভটা ডিলেট করতেছেন ওই ড্রাইভটা যাতে সম্পূর্ণ ফাঁকা হয়। যদি ওই ড্রাইভটাতে কোনো প্রকারের আপনার ইনফরমেশন থেকে থাকে সেগুলো আগে থেকে সরিয়ে অন্য কোনো ড্রাইভে রেখে দিবেন। অর্থাৎ যেটা আপনি যে ড্রাইভটা আপাতত আনঅ্যালোকেটেড করতেছেন অর্থাৎ ডিলেটের মাধ্যমে, সেটাতে কোনো ইনফরমেশন বা কিছু রাখবেন না। তো এটাকে আমি রাইট বাটন ক্লিক করে আমি এটা ডিলেট ভলিউম দিলাম। দেওয়ার পরে এখানে একটি দিচ্ছে যে আপনি আসলে কি করবেন কি, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তো এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পর দেখেন এটা আগে যে এরকম একটা অবস্থায় ছিল আনঅ্যালোকেটেড, এরকম একটি অবস্থানে আবার চলে আসছে। চলে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এইটাতে আর কোনো কাজ নেই, 70 জিবি যে ফাইলটা এটাতে আর কোনো কাজ নেই, আপনাদের চলে আসতে হবে আপনি যেটার মধ্যে এটাকে নিতে চাচ্ছেন, যে ড্রাইভটার মধ্যে এই 70 জিবি পুনরায় অ্যাড করতে চাচ্ছেন। তো আমি আপাতত এই নিউ ভলিউম ইতে অ্যাড করতে চাচ্ছি বিধায় আমি এটাতে কাজ করবো। আপনারা চাইলে যে কোনো একটাতে আপনার পছন্দ মতো করতে পারেন। তো আপনারা যেটা করতে হবে সেটা যেটাতে করে নিতে চাচ্ছেন এই বাড়তি জিবিটা, সেইটার উপর রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন দুইটা অপশন আমি আগেই বলেছিলাম, একটা সিঙ্ক আর একটা হচ্ছে এক্সটেন্ড। তো আপনাদের যেটা করতে হবে এক্সটেন্ড ভলিউমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের নেক্সটে ক্লিক করে যেতে হবে, নেক্সট ফিনিশ, এবং শেষমেশ ফিনিশ করার পর দেখেন আমার যে ই ভলিউমটা ছিল এটা ছিল কিন্তু 125, 70টা আলাদা ছিল, এখন কিন্তু 70টা দেখা যাচ্ছে না, এখানে সরাসরি 195 জিবির একটি ফাইল দেখা যাচ্ছে।
এবং এখানে দেখেন যে আই যেটা ছিল সেটা এই মাঝখানে নেই, এখন শুধুমাত্র আছে ই ড্রাইভ। এবং আমি যদি এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে গিয়ে আমি এখানে যদি আপনাদের দেখাই, সেক্ষেত্রে আপনারা একটু আমি রিফ্রেশ করি এটাকে, এটাকে দেখেন ই ভলিউমটা এটা 195, এই 195 জিবি, যেটা একদম প্রথমে যেটা ছিল। অর্থাৎ আমি 70 জিবি যেটা আলাদা করেছিলাম, করার পরে 125 জিবি ছিল, পরবর্তীতে 70 জিবিটা অ্যাড করলাম, একটা 195 জিবি হয়ে গেল। তো এভাবে খুব সহজে আপনারা ডিস্ক ড্রাইভ আপনারা পার্টিশন দিতে পারেন, বা পার্টিশন দেওয়া ডিস্ক ড্রাইভ, ছোট ছোট ডিস্ক ড্রাইভগুলোকে আপনারা একত্রিত করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি সামান্যতম কাজে আপনাদের এসে থাকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের যে কোনো পরামর্শ বা যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং সর্বশেষে একটি কথা না বললেই নয়, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করব আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।